ভাই আপনাদের ঘরে কি দেখছেন? ওই পুরো দুর্জয় এদিকে পুরোটা ওই দেখছে। আচ্ছা আচ্ছা, দুর্জয় ভাই এদিকটা এদিকে আসেন। দর্শক, হুসাইনের হাতে কিন্তু একটা সেই ঐতিহ্যবাহী একটা জিনিস কিন্তু আপনারা দেখছেন, আর এটা দেখেই হুসাইন বোঝা যাইতেছে কি আজকে বাইং মাছ ধরতে যাইতেছে নাকি? হ্যাঁ, এটা হচ্ছে দেশি ব্যাংক আর কি, যেটাকে বলে আমাদের আঞ্চলিক ভাষায় ধরা সাপ প্রজাতির আর কি না। আচ্ছা, যাই হোক, আমরা আইসা পৌঁছে গেছি চাঁদপুর কচুয়া সাচার বাজারের একেবারে সন্নিকটে পদ্মার বাড়িতে। পদ্মার ভাই, ভাই কি দেখছেন আপনারা ভাই? আমরা হচ্ছে গত 4 কি 5 দিন ধরে কিছু একটা মানে সাপ দেখছি আর কি, কয়েকটা সাপই দেখছি। তো প্রথম দিন যেদিন আসছিল দুপুর টাইমে আনুমানিক প্রায় 1:30 কি 2টার মতো বাজে। আচ্ছা, আমি ঘরে থাকা অবস্থায় যেহেতু আমার জেঠিমা আর কি, তো উনি দেখছে, দেখার পর সাথে সাথে আমাকে ডাক দিছে। যেহেতু বাচ্চা সাহেব আমি আইসে সাথে তো মাইরা দিছি, তো ভাবছি হয়তো যেহেতু পুকুর পাশে হয়তো পুকুর থেকে আসছে। তো ওই দিনই ব্যাপারটা ওই দিন ওই মানে ওইখানে ক্লোজ হয়ে গেছে। পরের দিন একেবারে সেম সময়ে একেবারে ওই জায়গাটার পাশে আরেকটা আমরা সাপ দেখছি। আচ্ছা আচ্ছা, আবার কিন্তু ওই দিন বিকালে একটা আসছিল, বাট আমি ঘরে না থাকা ওই দিন আমি আর ওটা মারতে পারিনি, মেবি অন্যজন মারছে। আচ্ছা, ওই দিনের কাহিনী শেষ হওয়ার পরে পরের দিন সেম টাইমে সেম জায়গায় আমরা আরেকটা সাপ দেখছি। মানে ওটা প্রায় 3-4টা। হ্যাঁ, মোটামুটি প্রায় 4টা আসছে, আমরা মারছি। ওই দিক দিয়ে লারা পড়লে আসে। আমি যে ফ্রিজার থেকে মাছ টাছ বাইর করলে 3 দিন একই সময় আসছে। আমি ফ্রিজার থেকে মাছ বাইর করে কলে গেছি, আমি কলের থেকে না আসছে সাপ বাড়ি পড়ে। তারা ধারণা করতেছে ফ্রিজের নিচেই হবে বাসা। আমরা গিয়ে দেখবো, একবারে ঘটনাস্থলে গিয়ে তারপর দেখবো। চলো, আসছে আর কি। আমি 3 দিনে ফ্রিজ খোলা পর এগুলা আসছে, তো এই জন্য আচ্ছা, টর্চ লাইটটা নিন। যে ফ্রিজটা নিচে হইছে। দর্শক, আমরা একেবারে বসত বাড়ির ঘরের ভিতরে লাইটটা ভর করি। এই ব্যাগো ব্যাগো ব্যাগো। দর্শক, আমরা একেবারে ঘরের ভিতরে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, লাইট লাগবে না, আলো আছে। দর্শক, এই একটা গ্যাস পাচ্ছি, কার্বলিক অ্যাসিডের গ্যাস পাচ্ছি। যেহেতু সাপ আসছে, দর্শক, তারা কিন্তু সাপ থেকে বাঁচার জন্য যে পন্থা, সাধারণ পন্থা এটাই ব্যবহার করছে। তারা কিন্তু প্যান্থার, যেটা কার্বলিক অ্যাসিড বলি আমরা, এই অ্যাসিড কিন্তু তারা না ঘরে দিয়েছে সাপ থেকে কিছুটা রেহাই পাওয়ার জন্য। তো আপনারা জানেন এই কার্বলিক অ্যাসিড তেমন একটা কার্যকর হয় না। কার্বলিক অ্যাসিড দেওয়ার পরেও আমরা এই বসতঘর বা বসত ভিটা থেকে আমরা সাপ উদ্ধার করে থাকি। আজকে হয়তো এরকমটাই আপনারা দেখবেন। হোসেন কিন্তু আগে টার্গেট করবে বাসাটা কোন দিকে। কোন দিকে সাপ ঢুকছে নাকি? হ্যাঁ, এদিক দিয়ে হবে কারবে নাকি? এদিক দিয়ে সম্ভবত ঢুকছে। আচ্ছা, ওই পলিথিনটা বার করে ফেলো, দেখি কি একটা রহস্য বাড়ি কিনা। হ্যাঁ, খালি, তাহলে এটার নিচে কারবা নাকি? হ্যাঁ, তাহলে বাসাটা আমরা নির্ধারিত হয়ে গেলাম নাকি হোসেন? এটা কি ওয়াশরুম নাকি? এই ওয়াশরুমটার এই পাশে সম্ভবত বাসা, যেহেতু এদিক দিয়ে বাইরে এই ফ্রিজ টিরিজ লাড়লে দেখা যাবে কি টয়লেটটা একটু উঁচু দেখে মনে উঠতে পারে না? হ্যাঁ, নাইলে টয়লেটে গিয়ে বসে থাকলে টয়লেটে পড়ে থাকুন দাদা, খালি এখন এই ফ্রিজটা খোলার সাথে সাথে এগুলো আসে। অনেকে এই জন্য করতেছে যে ওইদিকে মেরে দিবা। আর 3 দিন ওই একই টাইমে আসছে। ওইদিকে মেরে দিবা, মেরে দাও, দুরাশা বাবার স্পিরিট হবে। 3 দিনে একই টাইমে আসছে। ফ্রিজ খোলার সাথে সাথে এগুলা আবার পরে বাইরে আসে।